সুমিত্রা তার স্বামী ছিলেন মোহন এবং তাদের এক ছেলে রঘু। সুমিত্রা বিয়ের আগেও কাজ করতেন, আর মোহনেরও ভালো চাকরি ছিল। তারা দিন-রাত পরিশ্রম করতেন যেন তাদের পরবর্তী প্রজন্ম কোনো কষ্টের সম্মুখীন না হয়। একদিন রঘু তার মা সুমিত্রাকে বলল, মা, আমার একটা স্কুটার দরকার, তাহলে আমি সময়মতো স্কুল আর টিউশনে যেতে পারব। এত হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা করে। আমার সব বন্ধুদের স্কুটার আছে, শুধু আমার নেই। সুমিত্রা বললেন, ঠিক আছে বাবা, আমি তোমার বাবার সাথে কথা বলবো। পরদিন সুমিত্রা মোহনের সাথে কথা বললেন। প্রথমে মোহন কিছুটা দুশ্চিন্তা প্রকাশ করলেন, কারণ রঘুর পড়াশোনার খরচ বাড়ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা ছেলের ইচ্ছে পূরণ করার সিদ্ধান্ত নিলেন। পরের দিনই তারা রঘুর জন্য একটি স্কুটার কিনে দিলেন। রঘু খুব খুশি হল। সে মন দিয়ে পড়াশোনা করতে লাগল। মোহন আর সুমিত্রা দিনভর অফিসে কাজ করেও রাতে জেগে থাকতেন যেন রঘু কিছু চাইলে সঙ্গে সঙ্গে দিতে পারেন। নিজেদের সব স্বপ্ন চাপা দিয়ে তারা শুধু ছেলের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতেন। সময়ের সাথে রঘু বড় হয়ে একজন সফল ডাক্তার হল। পরে সে রাধা নামে একটি মেয়েকে বিয়ে করল। বিয়ের কিছুদিন পর রঘু তার বাবা মাকে বলল, আপনারা অনেক কষ্ট করেছেন, এখন একটু বিশ্রাম নিন। মোহন ও সুমিত্রা অবসর নিলেন এবং শান্তিতে জীবন কাটাতে লাগলেন। সুমিত্রা বাগান করতে খুব ভালোবাসতেন, তাই অবসর জীবনে তিনি বাড়ির উঠোনে একটি সুন্দর বাগান তৈরি করলেন। পরে সেখানে একটি দোলনাও বসানো হলো। কিন্তু রাধা এতে খুশি ছিল না। সে ভাবত শ্বশুর শাশুড়ি সারাদিন বাগানে সময় কাটান, আর সব গৃহকর্ম তাকে একাই করতে হয়। একদিন সে রঘুকে বলল, আমি কি তোমার স্ত্রী, না বিনা বেতনের কাজের লোক? রঘু প্রথমে রাধার কথায় বিশ্বাস করে বাবা মাকে কঠোর কথা বলে। সে বলে, এই বয়সে এসব মানায়? লোকজন কথা বলছে। মোহন শান্তভাবে বলেন, তুমি যা ঠিক মনে করো তাই করো। রঘু ও রাধা ভেবেছিল বাড়ি সম্পত্তি তাদের হবে, কিন্তু সবকিছুই ছিল মোহন ও সুমিত্রার নামে। একদিন মোহনের পুরনো বন্ধু রামকাকা হাসপাতালে এসে রঘুকে সত্যটা জানান। তিনি বলেন, তুমি তাদের নিজের সন্তান নও। তারা তোমাকে অফিসের সিঁড়িতে কাঁদতে দেখেছিল। অনেক খুঁজেও তোমার আসল মা বাবাকে পায়নি, তাই তারা তোমাকে দত্তক নিয়েছিল। নিজেদের সন্তান নেয়নি শুধু তোমার জন্য। আর মোহনের বাবার ঋণ শোধ করতে গিয়ে তারা সারা জীবন কষ্ট করেছে। এ কথা শুনে রঘু স্তব্ধ হয়ে যায়। সে বাড়ি গিয়ে বাবা মায়ের পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে। মা, বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার ভালোবাসা চিনতে পারিনি। রাধাও লজ্জিত হয়ে ক্ষমা চায়। সেদিনের পর থেকে তারা সবাই সুখে শান্তিতে একসাথে থাকতে লাগল।